সিজন শেষ হওয়ার আগে আমি আজ নিয়ে এসেছি পাকা আমের কেক তৈরি করে সবাই মিলে কিভাবে আনন্দ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সেই জন্য আমি 2টা পাকা আম নিয়েছি, 1 কাপ চিনি মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আম 2টা ছুলে আমের রসটা বের করে নেব। আর আমটা যদি বেশি পাকা না থাকে তাহলে ছুলে নিয়ে বটি দিয়ে টুকরো করে কেটে নিতে হবে। এগুলো ফেলে দেব। আর এই যে আমের গোলাটা মিক্সচারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে চায়ের কাপটা মেপে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দাটা চেলে নিয়েছি। এখন ময়দাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি, 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে দিচ্ছি বেকিং সোডা। এই কাপটার 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিচ্ছি সাদা তেল। টেবিল চামচে মেপে দিলে 5 টেবিল চামচ পরিমাণ হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1/2 কাপ পরিমাণ আমের গোলাটা দিয়ে দিচ্ছি। আমের গোলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে দুধের পরিমাণটা বুঝে মিডিয়াম ঘন একটা বেটার কিন্তু তৈরি করে নিতে হবে। খুব বেশি ভারীও হবে না বেটারের ঘনত্বটা, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা হবে। সেই আন্দাজেই দুধ দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ডিম ব্যবহার করছি না, ডিম ছাড়াই তৈরি করছি। তোমরা চাইলে ডিমও দিতে পারো। বাড়িতে অনেকেই আছে ডিম দিয়ে কেক পছন্দ করে না বয়স্করা, সেই জন্য ডিম ছাড়াই কিন্তু কেকটা করছি যেন সবাই খেতে পারে। নিয়েছি আমি যে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার চিনির গুঁড়োটা অল্প অল্প করে দেব আর এইভাবে ভালো করে নেড়েচেড়ে ফেটিয়ে মিশিয়ে নেব। একবারে কিন্তু দেব না, আমি কিন্তু হাত দিয়েই নেড়েচেড়ে ফেটিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার থাকে তাহলে সেটা দিয়েই কিন্তু ফেটিয়ে নিতে পারো। কিন্তু 1.25 কাপ পরিমাণ চিনির গুঁড়ো কিন্তু দিয়ে দেবো। আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। 1.5 কাপ ময়দার জন্য 1.25 কাপ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই হাতাটার সাহায্যে আরো 2-3 মিনিটের মতন ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ততই সুন্দর হবে। কেকের ব্যাটার কিন্তু আমার একদম রেডি। এই যে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিরকম হবে। খুব বেশি ভারীও না, আবার একদম পাতলাও না, এরকম মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা কিন্তু কেকের ব্যাটারটা হবে। আমি এই স্টিলের বাটিটাতে আজকে কেকটা বসাবো। তোমাদের কাছে যদি সিলভারের বাটি বা কেক বসানোর পাত্র থাকে সেগুলোতেও বসাতে পারো। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ। তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একটুখানি শুকনো ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ময়দার গুঁড়োটা বাটির চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। এর ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে 2-3 বার কিন্তু ট্যাপ করে দিচ্ছি। কেকটা কিন্তু এই চুলাতেই বেক করে নেব, সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। কড়াইয়ের উপর কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। আমার কাছে স্ট্যান্ড নেই, সেই জন্য এরকম একটা ছোট প্লেট এইভাবে উল্টে দিচ্ছি। যেই বাটিতে কেকের ব্যাটারটা রেখেছিলাম সেই বাটিটা বসিয়ে দিচ্ছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভেতরের বাষ্পটা না বেরিয়ে যায়। আরো একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি। আমি রুটি বেলনা পিঁড়িটাই দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটা মিডিয়াম রেখে প্রথম 5 মিনিট ব্রেক করে নেব। তারপর ওভেনের আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে মানে একদম লোতে রেখে 40 মিনিটের মতো ব্রেক করে নেব। এই 45 মিনিটের মধ্যে একবারও কিন্তু আমি ঢাকনাটা খুলবো না। 40 মিনিটের মতো ব্রেক করা হয়ে গেলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, আর ঠিক তখনই কিন্তু ঢাকনাটা খুলতে হবে। তো আমার মোটামুটি 45 মিনিটের মতো ব্রেক করা হয়ে গেছে। আমি এখন কিন্তু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে কেকটা কীরকম হয়েছে। কেকটা দেখো কতটা সুন্দর ফুলেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু একটা কাঠি ঢুকিয়ে দেখে নিতে হবে যে কাঠিটা ক্লিন বেরোচ্ছে কিনা। আমি এখানে ছুরিটাই ঢুকিয়ে দিয়েছি, তো ছুরিটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা ভালোভাবে ব্রেক করা হয়ে গেছে। আর যদি ক্লিন না বের হয় তাহলে আরও 5-6 মিনিট ওভেনের আঁচ একদম লোতে রেখে ব্রেক করে নিলেই হয়ে যাবে। তো আমার কেকটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। আমি এবার ওভেনটা বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে কিন্তু
আরও 5-7 মিনিটের মতন রেখে দেব। তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বাটির থেকে বের করা যাবে, একদম ভেঙে যাবে না, আর কেকের কালারটাও আরও একটু সুন্দর হয়ে যাবে। মিনিটের মতন ওভেনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার কেকটা তুলে নিচ্ছি, সহজেই কিন্তু উঠে যাবে। কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে, একটু উপরটা ফেটে ফেটে গেছে। ডিম ছাড়াই কিন্তু কেকটা তৈরি করেছি। এবার এটাকে বাটিটাকে উল্টে দিচ্ছি, সহজেই উল্টে গেল। একটু ঠান্ডা করে নিলে না নিজের থেকেই উঠে যায়। দেখো কতটা সুন্দর লাগছে কেকটা। আর এই যে এই দিকটা দেখো, পিছনটা দেখো পুরেও যায়নি। কেকটা ডেকোরেশন করার জন্য আমি কিন্তু ক্রিম নিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি বাড়িতেই তৈরি করেছি। কেকটার ঠিক মাঝখানে আমি একটুখানি এই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আমি যে পাকা আমের গোলাটা তৈরি করেছিলাম সেখান থেকে একটুখানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ম্যাঙ্গো কেক সেই জন্য। এখানে একটু ক্রিমটা দিয়ে দিচ্ছি, ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি। দেখো এখন করছে, ক্রিমটা লাগাই দিচ্ছে, পরে রানবে। মোটামুটি ডেকোরেশন করা হয়ে গেছে। আরো ভালো লাগার জন্য আমি একটুখানি রেড ফুড কালার গুলে নিয়েছি, এই যে এইভাবে জাস্ট দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই রেড ফুড কালারের পরিবর্তে চেরি ফল টুকরো টুকরো করে কেটেও কিন্তু এইভাবে বসিয়ে নিতে পারো, তাহলে দেখতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কেক কিন্তু আমার একদম রেডি। এখন শুধু পরিবেশনের পালা। তো চলো পরিবেশন করি। দেখো কেটে নিচ্ছি পরিবেশন করব বলে। আর ওদিকে দেখো আমার নাতি হ্যাপি বার্থডে টু ইউ দিদি রান্নাঘর দিচ্ছে। দেখো কেকটা কিরকম হয়েছে, ভিতরটাও কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর কতটা স্পঞ্জি দেখো, একদম নরম নরম স্পঞ্জি। প্রথমে আমার নাতিকে দিচ্ছি টেস্ট করতে। নাও প্রীতি। না সব ভালো লাগছে। আরো দাও। বন্ধুরা, খেতে নাকি কেকটা দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছ আমার নাতি আবারও চেয়ে নিল। আরও দেখো অর্ধেকটা পরিমাণ আছে, এটা এখন বাকিদেরও একটু একটু করে টেস্ট করতে দেব যে কীরকম হয়েছে খেতে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর খেতে কেমন হয় কমেন্টে জানিও। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো। টাটা টাটা।